মানুষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি, এটা তো বেশি ভালো নাই। কারণ হচ্ছে একটা চতুর্দিকে বন্যা হইতেছে, তারপরে বৃষ্টিতে কোনো কম নাই। দেখেন এখনো যেরকম আকাশ হয়েছে, বৃষ্টি আবার আসতেছে। আমার আত্মীয় স্বজনের বাড়িঘর দুয়ার ডুবে গেছে, এই জন্য মন মানসিকতা বেশি ভালো না। একবার কান্না করি আবার হাসি। এই যে আমার বড় ননদ আসছে, ননদের বাড়িঘর দুয়ার ডুবে গেছে, ননদ আছে, নন্দাইয়াও আছে। ওনারা অনেক এই রাস্তার দিকে আমাদের বাসায় আসছে, কারণ ওনাদের বাসা পানির ভিতরে ডুবে গেছে। তারপর ওনাদের বাথরুম উঠান সব এক হয়ে গেছে। কি এক কঠিন যন্ত্রণা, আল্লাহ পাকে আমাদেরকে কি এক কঠিন যন্ত্রণা নিতে পাঠাইছে। সবাই সবার জন্য দোয়া করবে, আসলে দোয়া করা ছাড়া এখন আর কিছু নাই। কত বাড়ি আমাদের আশেপাশে সব ডুবে গেছে একদম। ওই যে খেজুরতলায় এক জায়গায় ঘুরতে গেছিলাম, দেখলাম যে পানি একদম মাজা সমান পানি। ওই পানি দিয়ে আমরা বাংলা বাজার একদম সব ডুবে গেছে। শুধু আল্লাহ পাক আমাদেরকে একটু রক্ষা করছে। কারণ হচ্ছে আমাদের এই যে আমাদের নিচে পানি আসছে সামান্য, কিন্তু আমাদের বাসা টাসা এখনো মোটামুটি আছে, কিন্তু কেমন জানি ভিজা ভিজা লাসা লাসা, মানে চতুর্দিকে যে পানি পানির কারণে ঘামায়। বাসা বাড়ি অত না সুন্দর পরিষ্কার রাখা যায় না, বাসা বাড়ি ভিজে ভিজে উঠতেছে। তাই আসলে ভালো লাগতেছে না, চতুর্দিকে ভালো কি করতে খুব মনটা খারাপ। 7 নম্বর অনেক ডুবে গেছে। ডুবে গেছে, সব ডুবে গেছে। বাড়িঘর মানুষের কত পানির নিচে, কত মানুষ হাহাকারে আছে। কালকে বন্যালাদেরকে আমরা অনেক কিছু দিলাম, সাহায্য দিলাম। যাক, সবাই দিলেন। আজকে আমাদের সারাদিন তাদেরকে দেখাবো, আমাদের এই বৃষ্টির দিনে, বন্যার দিনে আমাদের তাই দেখাবো তোদেরকে। আজকে কি রান্না করবো বৃষ্টির দিনে মেহমানের জন্য? আজকে মুরগি রান্না করবো। আরো মেহমান আসতেছে। দোয়া করেন সবাই, বন্যা যেন থেমে যায়, নাহলে মেহমান আসি ঘর পুড়ে যাবে। মেহমানের সাথে রহমত আসবে, রহমত আসবে। পুরো বাইরে মুরগি দিয়ে তো শক্ত, এবার বরফ যায় না। কি অবস্থা বন্যার, এত করুণ অবস্থা, ভয়াবহ অবস্থা। হায়রে আল্লাহ। পারখা ছাড়ি দিছে 109 কে। মানুষের কি করুন অবস্থা, কি হাহাকার। আশেপাশেরা তো আরো আগে। আসলে এগুলো দেখলে অনেক খারাপ লাগে, মানে কষ্ট। হ্যাঁ, অনেক খারাপ লাগে। আরে কেমন লাগে তাহলে। এক এক জায়গা বলে কারণে 10 ফুট পানি সাংবাদিকেরা করতে এসছে। 10 ফুট কেন এক স্কুলের মধ্যে একটা দিছে, এই হাসপাতাল ইয়ারা আর্মির বিডিআর, তখন ইয়ানো চিকিৎসা চলতে আছে। যতদিন এই পানি না শুকা অতদিন জায়গাতে হাসপাতাল। মানুষের কি করুন অবস্থা, দেখলে সত্যি অনেক খারাপ লাগে, অনেক খারাপ লাগে। আল্লাহ, অনেক খারাপ লাগে বলে দেখলে আর ভালো লাগে। মুরগি এখনো ভিজে রান্না যে করিছে পুরা হইলে হয়েছে। বড় করলে কাটতো, আবার কাটন যায়। আরো ছোট করো, বেশি করো। তুলে বেড়ে দেন এক পিস কেন ছোট খায়, খায়। বাজে তো মনে থাক। বটিটা ঘিসলাই যায়। ওখানে সালা হলে ঠিক হয়। সালারে তো পেলে খায়, কে খায় মা গো মা, ঘিসলে গেলা যায়। 250 রুপয়ে ইসলাম।
শুরু করি আমার। Allah. Astagfirullah. Alhamdulillah. Astagfirullah. La ilaha. Astagfirullah. La ilaha. Allah. Ini orang lain ya. Allah. 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 সব মাংস এতগুলো রান্না করতাম না, অর্ধেক রান্না করি আমি। কলজে মাঙ্গিয়েন না। দুধ দে, এটা কি? এটাও খাওয়া যায়, এটাও কি জানি মুরগের। এটা কি কত? মাথা। এটা গিলে যেটা মাথা, এটা হচ্ছে মুরগের গিলে। ভিতরে কি? ভিতরে মুরগির খাবার। এই বাবা এটা লং যায় না, আর এটা লং লাগবে না। এই যে পুষ বসে আমি দেখছি যে উঠাইতেছি। মুরগি সিলে আনলে ভালো হয়, যে সিলে নিয়ে আসছে আর ময়লা বড় কম আনলে, বাসা বাড়ির মধ্যে মুরগি সিলি না আনলে দুনিয়ার ময়লা বাজে লাগে, ঠিক না? এই যে দেখেন মুরগি কুটি ফেলাইছি, এখন রান্না করবো, রাখি দিব, সব রান্না করবো না, কিছু রাখি দিব। কিছু রাখতেছি, কিছু রাখতেছি। এটা রাখছি, এগুলো রান্না করি না, এগুলো রান্না করি। মুরগিটা রান্না ভাজি করতেছি, পালমের মুরগি ভাজি করে রান্না করলে মজা। ভাজি করতেছি, এই দেখেন ভাজি করতেছি, ভাজি করে রান্না করতেছি। ভাজি করে রান্না করলে ভালো লাগে, বুঝছো? এগুলো ভাজি করতেছি। মেহমান তো বাসায়, একটু ব্যস্ত থাকি, এগুলো ভিডিও করতে পারি না আসলে। আমি আসলে অবসর থাকি কম, সারাক্ষণে আমার ব্যস্ততা, সারাক্ষণে আমার কাজকর্ম। আমি নিজেও তো সুস্থ না, অসুস্থ, তারপরে মেহমানদারি করতে আমার অনেক ভালো লাগে, বুঝছেন? বাজি করতেছি।
আসেন দেখেন সবাইকে দেখেন। প্রচুর এই যে আমাদের প্রচুর বৃষ্টি বাদল হইতেছে কেমন জানি। এই যে আমার গাছে ফুল ফুটছে, সারা গাছে ফুল ফুটেছে, ডাল বেঙ্গনা রে মালি ফুল সেরিও না, দেখছেন? অনেকদিন পরে একটু রোদ উঠছে, বাবা রোদ এসছে, এরা দেখছি, দেখছেন? এই যে আমার এই যে সাদা সাদা ফুল, আর এটা আমার গাছ। এই যে আরো ফুল আছে, এই যে ম্যাগ উঠতেছে, এই যে কালো ম্যাগ উঠছে। দেখ ম্যাগ বৃষ্টি এইভাবে দিন যাবে, রাত হবে, ঠিক না? এই বছরটা এই যে আকাশ মেঘাচ্ছন্ন। আমাদের বাইরের ভিউটা একটু দেখেন, এই যে আমাদের বাইরের ভিউ, বাইরের ভিউটা ওই যে তাইফের মাদ্রাসা দেখা যাইতেছে, ওই যে দেখেন মাছের ঘর, ওই যে দেখেন কত কিছু মানুষ, রঙের বেরঙের মানুষ যাইতেছে আসতেছে। এই যে দেখেন আমার আরও ফুল গাছ, দেখছেন? আমি ফুল পাগল মানুষ, দেখছেন? আমার সকালবেলা 9টা বাজে সুন্দর ফুল ফুটে, ফুলে এই শাড়ির ফুল আমার শাড়ির ফুল। ওই দেখেন আমার ননদের জামাই, ওই যে লাইট দেয় না কিছু না, অন্ধকারে গোসল করে। এই যে বন্যা মানুষ, হয়েছে বন্যা নিয়ে এই যে বাড়িতেছে, এই পড়বেন পড়বেন, আল্লাহ আল্লাহ, বন্যার মানুষ যায়, বন্যার মানুষ। এই যে আমার অ্যালোভেরা গাছ দেখছেন আপনারা? দেখাইস রান্না বান্নার পাকে পাকে আমি একটু গাছের পরিচর্যা করি, দেখেন, দেখছেন? এই যে বন্যার মানুষের, ওই যে দেখেন জামাই লুঙ্গি দিতেছে, অনেক খেজমত করতেছে। যাক, দোয়া করার জন্য দোয়া করবেন, আরো করতে পারে। আমার মা সবাই বাবা বাবা খাইতে ঠিক আছে, তাহলে আমি মাংসটা রান্না করি, ঠিক আছে? বাজার থেকে কিনে আনছি এসব মাছ, আমার থেকে ভাগ নিছে 500 টাকা। দেখেন আমি আসলে কিনতে জানি না, এখন কী করবো, মেহমান বাসায় কিনতে হবে। তা আমি আসলে জানি না মাছ বলে সস্তা, কিন্তু সবাই কিনে আনে, আমি কিন্তু আসলে জানিও না শুনিও না। আমি আর রিমিয়েফা গেছি, এই যে আমরা এগুলো 500 টাকা করে ভাগ নিয়ে আসছি, আরও আছে, কালকেও খাইছি। এসে এগুলা এই ধরনের মাছগুলো 500 টাকা করে ভাগ নিয়েছি। অনেকে বলতেছে মাছের দাম নাকি অনেক সস্তা, কিন্তু কই আমি আমি পাইতেছি না, আমরা বুঝতেছি না, দেখি ধারে না। এখন ভাত হয়ে গেছে আমার, এই যে ভাত হয়ে গেছে। আজকে সারাদিনে কী করে দেখাইতেছে না, এই যে বন্যার ভিতরে ঘরে বসে বসে খাওয়া দাওয়া তো আর পেট, মানে খাওয়া দাওয়া তো খাইতে হয়, পেটে তো আর বুঝে না বন্যা আর বৃষ্টি। এই যে আমার ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। মাছগুলো এখন ভাজি করবো, এত বড় পাতিলের ভাত আমি ডালি দিই। এই যে দেখেন, বেশি বড় পাতিলে ভাত রান্না করলে ভাত এভাবে ডালি দিবেন, ঢাকা নিতে, এই যে ঢাকা রাখবেন, এইভাবে ডালি দিবেন। বেশি রান্না করলে আমি এইভাবে করি, এরকম বড় পাতিলের ভাত। বাবা ধোঁয়া সংক্ষেপে হয়, এই যে দেখেন, এরকম না বেসিনে, এরকম না এই দাদা ইয়ে বসাই, এরকম ভাত ঢালি দিবেন, কষ্ট কম হয়। সহজ পদ্ধতি দেখাইলাম আমি, সহজ পদ্ধতি দেখাইছি আপনাদেরকে। এই যে দেখেন ভাত, সংসারের কাজ কম না। মাছগুলো এখন ভাজি করবো, মাছগুলো ভাজি করি দো পেঁয়াজে করলে ভালো লাগে।
মাছ এই যে দিব কি মাছ কয়েকগুলো জানি না মাছের বাচ্চা মাছের পোনা তো নাই এসব মাছ কত বড় বড় হয়তো ঠিক না এখন বেয়ালের মধ্যে এগুলো ধরা খায় বৃষ্টির কারণে বন্যার কারণে মাছগুলো চলে আসে এই দেখেন সব মাছের পোনা এই যে দেখেন দেখেন দেখছেন মাছের বাচ্চা সব রুই মাছ কাতলা মাছ সব রুই মাছ কাতলা মাছ তারপরে বড় বড় এই যে এটা হচ্ছে মনে হয় সিলভার কাপ এই ধরনের পাঁচমিশালি মাছ পাওয়া যায় বাজারে এই দেখেন বাইরে দোকানে করি মাছগুলো আমরা দোকানে করি মাছগুলো পেঁয়াজ দিই ধনিয়া পাতা কাঁচামরিচ দিই দোকানে করি নাহলে মজা নেই মাছের বাচ্চা মাছের পোনা সংসারের কাজ হবে কাজ আর কিছু না সারাদিন কাজ সারাদিন যদি করেন তারপরও কাজের কোনো শেষ নেই সংসার কাজের শেষ নেই এসব জিনিস সারাদিন পরিষ্কার করা লাগে বেশি দিতে লাগছি
ননদের জামাই খাইয়ে উঠছে, আমরা এখন খাইতে বসছি। এই যে খাইতে বসছি, তাই করে খাওয়া দিতেছি। এই দেখেন মাছ এগুলো দো পেঁয়াজি করছি। এই যে দেখেন এই মাছ এগুলো দো পেঁয়াজি করছি। এই যে সরা দিয়ে ইলিশ মাছ দিই, দেখেন দেখছেন রান্না বান্না। এই দেখেন দুলাভাই খাই শুরু হয়েছে, দেখেন উনি অসুস্থ মানুষ, উনি শুয়ে আছে, উনি অসুস্থ, উনি শুয়ে আছে। ওই যে দেখেন আপা বাকেট খাই বসে আছে, আপা বসে আছে। এখন আমরা খাইতেছি, আমরা মানে আজকে সারাদিন আমরা কী কী করতেছি আপনাদেরকে দেখাইতেছি। এখন আমরা মা মেয়ে খাইতেছি, আমিও আপা। আসলে সবাই পানি কাজিয়ে ঠান্ডা লাগিয়ে দিয়েছে, কেউ এত পরিপূর্ণ সুস্থ না, কেউ এত পরিপূর্ণ সুস্থ না। দেখে মাছ খেবি নি? মাছটা অত স্বাদ না, একটু ভালো করলে ভালো লাগে। এটা খাও, আমরা খাইতে থাকি, আপনারা আমাদের সাথে থাকেন। দেখেন আমাদের এখন রাত্রে মনে হচ্ছে আইসক্রিম খেতে। দেখেন আইসক্রিম খেতেছে, ভাত ভালো লাগতেছে না, শরীরটা অসুস্থ, খাওয়া দাওয়া মন চায় না, তাই এখন আমরা আইসক্রিম খেতেছি। চকলেট টাইপের ইচ্ছে করতেছি, চকলেট খাইতে। চকলেট নিয়ে আসছে কতগুলো চকলেট। ব্যাঙের সাথেটা দেখা গেল যা আমাদের যে দেখেন আমাদের দরজার সাথে দেখবেন, আসেন দেখবেন কি জানি বলে, ব্যাঙের ছাতা, কি জানি বলে, ব্যাঙের ছাতা না ব্যাঙের সাথে নাম নেই, কি জানি বলে, ওই যে মাশরুম। মাশরুম। দেখেন আমরা কিন্তু মাশরুম চাষ করি। দেখেন আমাদের আপনারা দেখে খুব আশ্চর্য হয়ে যাবেন। দেখেন আল্লাহর অশেষ রহমতে আমাদের ঘরের পাশে আমাদের বিল্ডিং ছিদ্র করে, দেখেন আমাদের আরো হইতাছে। এই যে এই দেখেন একটা কই, এই যে এগুলো কালো কালো, এই যে দেখেন আমাদের বিল্ডিং ছিদ্র হয়ে একটা মাশরুম হইতেছে। এটা ব্যাঙের ছাতা, দেখেন এগুলো মাশরুম। এই যে দেখেন একদম ওইরকম না ডুপ্লিকেট এরকম না, একদম দেখছেন বিল্ডিং ছিদ্র করে এটা হইতেছে আল্লাহর অশেষ রহমতের থেকে। দেখতে ভালো লাগে কিন্তু খাবো না, জাস্ট আপনাদেরকে দেখাইতেছে আসলে একটা জিনিস। থাক থাক ভিতরে কি আছে? নষ্ট করিও না, ভিতরে কি আছে ভিতরটা একটু দেখাই দিক দিয়ে মোবাইল দিয়ে। কি এক সুন্দর জিনিস না? আমরা ছোটোবেলা আমরা যখন ক্লাস 5-6 পড়তাম তখন এগুলো দিয়ে খেলাইতাম, ব্যাঙের ছাতা বলতাম, এখন এগুলো মাশরুম বলে। এগুলো হয়তো এগুলো না, ঠিক আছে। বাসার যাই, ও আমার জন্য পেঁপে রাখছে, বন্যায় পেঁপের গাছ ভাঙিয়ে গেছে তো, পেঁপে রাখছে আমার জন্য। এখন আমার সাথে পেঁপে নিয়ে আসা, তারপরে একটা নতুন পিঠা খাবার খাবো আসা। তিন ভাই যাবো ভাঙে জিনের বাড়ি করে দিচ্ছে। দেখেন বাবা রাস্তাঘাটের খান ভাই, ভালো বলছি দশ না রায়পুর থানা অনেক রং করছে, এই যে ওয়ালের মধ্যে রং করছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। এইখানে রাখি দেন ভাই।
কত যে অনেক গুণ মাসাল্লাহ, যেটা মনে হয় ইয়ে বানাইছে, এই যে জাল পিঠা বানাইছে, এই যে অনেক গুণ, এই যে এই জাল পিঠা, এই যে তিলের পিঠা, তিলের পুলি পিঠা বানাইছে দেখছেন। সে ঐতিহ্য ধরে রাখছে, আমরা কিন্তু পারি না। বান্ধবীর মধ্যে সে অনেক গুণ, এই যে দেখেন, সে কিন্তু গুণ দেখে, এই যে দেখেন, এই বান্ধবী আমার, এই বান্ধবী, এই যে এই যে কি হয়েছে, আর আমার খুব অন্তরঙ্গ বান্ধবী দেখেন, আমরা সেই ছোটবেলার বান্ধবী দেখছেন, আপনারা নাম বলেন মিল দেখেন, দেখছেন। হ্যাঁ, মাংসের পাপড় বানাইছে দেখছেন, দেখেন সুন্দর খাওয়া পাপড় বানাইছে। এটা হচ্ছে তিলের না কি, তিলের বানাইছে দেখছেন। এগুলো এখন মানুষ এত কষ্টের কারণে মানুষ বানায় খায়নি। তিলের পিঠা বা তিলের পুলি পিঠে না, পুলি বানাইছে দেখছেন, এই তিলের পুলি। আমি একটা ভাঙি দেখে আপনাদের, আস্তে আস্তে পারবেন না দেখেন, তিলের পুলি। ভালো কাজ করছে, আমার কাছে সিরিজটা ভালো লাগে না। খাও, আমাদের আবার খুব তাড়া আছে, যে পিঠা বানাইছে পিঠা খাই যা খাই, অনেক মজা খাই। দেখেন আবার পিঠেও দিয়ে দিচ্ছে, এই যে পিঠেও দিয়ে দিচ্ছে, এই যে আমরা যাই গেছি বলে বোন থাক, কেন আমার কেন লাগবে নারিকেল আমাদের আমি কিন্তু তালের পিঠে খাই কষ্ট করে, এই কিন্তু আসি আসিস। আচ্ছা কিন্তু গেছি থাকবে কিছু মন না আসি রে। আচ্ছা, আল্লাহ হাফেজ বই, থাক বই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ, তার খালা হইতেন তো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পরীক্ষাটা যাই ভিতরে আমরা এখন চলে যাইতেছি, বিরিয়ানি আসছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমার মেয়ের পরীক্ষার জন্য খুব দ্রুত চলে যাইতে আসছি, ও পিঠা বানাইতে এই জন্য আসছি, পিঠা খাওয়ার জন্য। দেখেন খাইছিও নিছি এক দেখ। আসসালামু আলাইকুম।